আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আরেকটি নেক ডিজাইন নিয়ে এসেছি, টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে পাচ্ছেন যে এই ডিজাইনটিতে আমি পুঁতির ব্যবহার করেছি। কুশি হুক দিয়ে কিভাবে পুঁতি অ্যাড করতে হয় আজকের ভিডিওতে আপনারা তা দেখে নিতে পারবেন। আর প্রায় এরকমই আরেকটি ডিজাইন আমি আমার চ্যানেলের শর্টস ভিডিওতে আপলোড করেছি জামা সহ। তো মূল ভিডিও আমার দেওয়া হয়নি, আজকে আমি মূল ভিডিওটি শেয়ার করছি। আর এটি আমি 13 ইঞ্চি করেছি। এটি 1.5 বছর বেবি ইউজ করতে পারবে। আপনারা আরও বড় বা আরও ছোটো করে নিতে পারবেন একই নিয়মে। সবথেকে বেশি ভালো হয় বাচ্চার জামার গলার মাপ নিয়ে যদি করতে পারেন। এছাড়াও ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা মাপ আমি দিয়ে রাখবো, সেখান থেকে দেখে আপনারা কোন বয়সের জন্য কত ইঞ্চি লাগবে তার একটা ধারণা করে নিয়ে নিতে পারেন। এই ডিজাইনটি করার জন্য এখানে আমি 2 কালারের সুতা নিয়েছি, নীল এবং আকাশি। আমার 1.5 mm এর হুকটি ইউজ করব। আর এখানে পুঁতি নিয়েছি কাজ করার জন্য, এটা ছোট সাইজের পুঁতি। এবং ইঞ্চি টেপ সবসময় হাতের কাছে রাখতে হবে মাপার জন্য, আর কাছে রাখতে হবে কাটার জন্য। প্রথমে একটি স্লিপ নট করে নিব, দেন এখানে চেইন করে নিচ্ছি। কুশি কাজে আপনারা যারা একেবারে নতুন বেসিক সেলাইগুলো শিখতে চান, আমার চ্যানেলে সবগুলো বেসিক সেলাই দেওয়া আছে, ডিসক্রিপশন বক্সে আপনারা সেগুলো লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে দেখে শিখে নিতে পারবেন। তো আজকের এই গলাটি আমি একদম ছোটদের জন্য করব, তার জন্য আমি 13 ইঞ্চি গলা লাগবে আমার। তবে আমি 13.5 ইঞ্চি চেইন করে নিব। এর কারণ হচ্ছে চেইনের ভিতর দিয়ে যখন ডাবল ক্রোশেট করে নিব তখন আমাদের চেইনের লেন্থ কমে আসবে, সেজন্য সবসময় আমরা একটু বেশি নিব, আধা ইঞ্চি বা 1 ইঞ্চি বেশি নিয়ে কাজ করব। সো আমি 13.5 ইঞ্চি প্রায় 14 ইঞ্চি চেইন করে আমি পেয়ে এসেছি। এখানে আমি মেপে দেখাচ্ছি না, মেপে দেখাতে গিয়ে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, সেজন্য আমি মেপে দেখাইনি। এখানে আমি নেক্সট রাউন্ডের জন্য, ফার্স্ট রাউন্ডের জন্য 3টি চেইন করে নিয়েছি। বুকের মাথায় প্রেস নিয়ে 3টি চেইন বাদ দিয়ে 4 নাম্বার চেইনের ভিতরে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো আমি আমার প্রতিটি নেক ডিজাইনের ভিডিওতে বলে থাকি যে একটি চেইনে 2টি লুপ থাকে, উপরে একটি লুপ থাকে, নিচে একটি লুপ থাকে। তো আমরা উপরের লুপ দিয়ে কাজ করব, নিচের লুপ দিয়ে কখনোই কাজ করব না, আর 2টি লুপের ভিতর দিয়েও কাজ করব না। তো এরপরের চেইনের ভিতর দিয়েও আমি একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এরপরের চেইনের ভিতর দিয়েও একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এভাবে প্রত্যেকটি চেইনের ভিতরে একটি করে ডাবল ক্রোশেট করে এই রাউন্ডের কাজ আমি সবগুলো চেইনের ভিতর দিয়ে একটি করে ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবারে পরের রাউন্ডে যাব। পরের রাউন্ডে যাওয়ার জন্য এখানে 3টি চেইন করে এভাবে টার্ন করে নিব। চেইনের গোড়াতে কোনো কাজ করব না, 3টি চেইনকে একটি ডাবল ক্রোশেট কাউন্ট করব এবং পরের চেইনের ভিতর দিয়ে ডাবল ক্রোশেট করে নিব। একটি, 2টি, 3টি, 4টি। তো 3টি চেইন এবং 4টি ডাবল ক্রোশেট, টোটাল 5টি হয়েছে এখানে। এই 5টি ডাবল ক্রোশেটকে বাটন প্লেট হিসাবে ধরব এবং এখানে আমি 2টি চেইন করে নিব। তো এখানে নিচে 1 ঘর স্কিপ করব এবং দ্বিতীয় নাম্বার ঘরে 2 নাম্বার ঘরে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 2টি চেইন করছি, 1 ঘর স্কিপ করে 2 নাম্বার ঘরে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 1 ঘর স্কিপ করে 2 নাম্বার ঘরে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 2টি চেইন করছি এবং 1 ঘর স্কিপ করে 2 নাম্বার ঘরে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো এই নিয়মে আমি এই পুরো রাউন্ডের কাজ কমপ্লিট করে নিব। তো এই রাউন্ডের প্রথম দিকে যেমন বাটনের জন্য ডাবল ক্রোশেট রেখেছি, ঠিক শেষে এসেও সেকেন্ড বাটনের ডাবল ক্রোশেটটি করে নিতে হবে। তার জন্য 2টি চেইন করে এখানে 1 ঘর স্কিপ করে আমি বাটনের জন্য ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো এখানে আপনাদের একটা বোঝার বিষয় আছে যারা নতুন আছেন, যে প্রথমে 5টি ডাবল ক্রোশেট নিয়েছি, শেষে এসে 5টি নাও হতে পারে, 4টিও হতে পারে বা 6টিও হতে পারে।
আপনারা সেভাবেই করে নেবেন, কোনো সমস্যা নেই। এর কারণ হচ্ছে আমরা চেইন গুনে করিনি, আমরা চেইন মেপে করেছি, সেজন্য দু একটি কম বেশি হতে পারে। তো বাটনের ডাবল ক্রোশেটগুলো করা হয়ে গেলে এখানে একটি চেইন করব এক্সট্রা সিকিউরিটি হিসাবে, এবং এই সুতাটিকে কেটে দিব। আমরা এখানে সাদা সুতা জয়েন করব। সাদা সুতা জয়েন করার জন্য এখানে একটি নট করে নিতে হবে, সিট নট। এখানে এভাবে ধরে আমি সুতাটিকে জয়েন করে দিব। তো এখানে সুতাটিকে আমি জয়েন করে দিচ্ছি এবং এই দুটি সুতাকে কাজের ভিতরে হাইড করে দিব। এখানে আরও দুটি চেইন করে নিচ্ছি। আমি আবারও বলছি, এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করেছি জয়েন করার জন্য, আরও দুটি চেইন করেছি, টোটাল 3টি সমান দূরত্ব হয়েছে। এবারে বাটনের ডাবল ক্রোশেটগুলো করে ফেলব। তো এখন আমি এখানে একটি চেইন করে নিয়েছি। এখানে যে একটি ডাবল ক্রোশেট আছে, এই ডাবল ক্রোশেটের স্টিচের ভিতর দিয়ে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি, একটি চেইন দিচ্ছি এবং একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখানে এই জায়গাটিতে কোনো চেইনের স্পেস দেব না, পরের ডাবল ক্রোশেটে চলে যাব। এখানেও আমি একটি ডাবল ক্রোশেট, একটি চেইন, একটি ডাবল ক্রোশেট করে নিব। এর পরের ডাবল ক্রোশেটের উপরেও একটি ডাবল ক্রোশেট, একটি চেইন, একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখানেও এর পরের ডাবল ক্রোশেটের স্টিচের ভিতর দিয়ে একটি ডাবল ক্রোশেট, একটি চেইন, একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এই রাউন্ডের কাজ করে ফিরে এসেছি আমি, দেখতে পাচ্ছেন। এবারে পরের রাউন্ডে যাব। 3টি চেইন করে এভাবে টার্ন করে বাটনের ডাবল ক্রোশেটগুলো করে ফেলবো। বাটনের ডাবল ক্রোশেটগুলো করা হয়ে গেলে এখানে আমি চেইন করে নিব। 3টি চেইন করে একটি পেঁচ নিয়ে এই 1 চেইন স্পেসের ভিতর দিয়ে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 3টি চেইন, একটি ডাবল ক্রোশেট, 3টি চেইন, একটি ডাবল ক্রোশেট, 1 চেইন স্পেসের ভিতর দিয়ে একটি ডাবল ক্রোশেট, 3টি চেইন, একটি ডাবল ক্রোশেট, 3টি চেইন, 1 চেইন স্পেসের ভিতর দিয়ে একটি ডাবল ক্রোশেট। এই নিয়মে আমি এই রাউন্ডের কাজও কমপ্লিট করব। সো ভিউয়ার্স, এই রাউন্ডের কাজ আমি কমপ্লিট করে ফিরে এসেছি এবং বাটনের ডাবল ক্রোশেটগুলো আগে থেকে করে নিয়েছি ভিডিওর টাইমিং কমানোর জন্য। এবারে এখানে আমি চেইন করে নিব। দুটি চেইন করে এই যে ডাবল ক্রোশেট, এই ডাবল ক্রোশেটের উপরে একটি ডাবল ক্রোশেট করব, একটি চেইন করব এবং একটি ডাবল ক্রোশেট করব। এখানে আমি মাঝখানে একটি চেইনের স্পেস দিব। আবার পরের ডাবল ক্রোশেটের স্টিচের ভিতর দিয়ে একটি ডাবল ক্রোশেট, একটি চেইন, একটি ডাবল ক্রোশেট, একটি চেইনের স্পেস, ঠিক পরের ডাবল ক্রোশেটের ভিতরে দিয়েও একটি ডাবল ক্রোশেট, একটি চেইন, একটি ডাবল ক্রোশেট। এভাবে আমি এই রাউন্ডের কাজ কমপ্লিট করে নেব। সো এই রাউন্ডের কাজও কমপ্লিট করে আমি ফিরে এসেছি। কাজটি দেখতে ঠিক এরকম হয়েছে। আমি পরের রাউন্ডের জন্য বাটনের ডাবল ক্রোশেটগুলো করে নিয়েছি। এবার এখানে চেইন করে নিচ্ছি, 3 চেইন এবং এই যে 1 চেইন স্পেস, এখানে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি, 3 চেইন এবং একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি, 3 চেইন করছি, 1 চেইন স্পেসের এখানে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি,
3 চেইন 1 ডাবল ক্রোশেট। তো এই নিয়মে আমি এই রাউন্ডের কাজও কমপ্লিট করব। সাদা সুতাটি কেটে নিব, এক্সট্রা একটা চেইন করে এখানে আমি ব্লু কালারের সুতাটি আবারও জয়েন করব। এখানে একটি নট করে নিচ্ছি, যে চেইনটি থেকে সুতা কেটেছি সেই চেইনের ভিতর দিয়ে সুতাটিকে জয়েন করে দিচ্ছি সিঙ্গেল ক্রোশেট দিয়ে। এখানে আরও 2টি চেইন করে নিলে 3টি চেইনের সমান দূরত্ব হবে। এবারে এভাবে টার্ন করে বাটনের ডাবল ক্রোশেটগুলো করে ফেলব এবং এই যে এক্সট্রা সুতা এগুলোকে কাজের ভিতরে লুকিয়ে দিব। এবারে এখানে আমি 2টি চেইন করব, 2টি চেইন করে এই যে একটি ডাবল ক্রোশেটের চেইনের বা স্টিচের ভিতর দিয়ে একটি ডাবল ক্রোশেট করব, একটি চেইন করব এবং একটি ডাবল ক্রোশেট করব এখানে। আর এইদিকে আমি 2টি চেইনের স্পেস দিব। দেখুন 2টি চেইন করে নিয়েছি এবং পরের ডাবল ক্রোশেটের উপরে ডাবল ক্রোশেট 1 চেইন ডাবল ক্রোশেট করে নিচ্ছি, স্পেস দিচ্ছি উপরে 2টি চেইনের স্পেস দিচ্ছি এবং পরের ডাবল ক্রোশেটের উপরে একটি ডাবল ক্রোশেট, একটি চেইন, একটি ডাবল ক্রোশেট। তো এই নিয়মে আমি এই রাউন্ডের কাজও কমপ্লিট করব। সো এই রাউন্ডের কাজও আমি কমপ্লিট করে ফিরেছি। এই পর্যায়ে এখানে আমি এই সুইটিকে চেঞ্জ করে নিব। এখানে আমি আমার 12 নম্বর হুকটি ইউজ করব। তো এই ছোট পুঁতিগুলো আমি ইউজ করব, এই জন্য আমি 12 নম্বর হুকটি নিয়েছি। আপনারা 10 দিয়েও কাজ করতে পারবেন। তো আমি এখানে বাটনের ডাবল ক্রোশেটগুলো করে নিয়েছি। এবার এখানে 2টি চেইন করছি। এই যে মাঝখানে 2টি ফুলের মাঝখানে, এগুলোকে আমি ফুল বলছি, ফুলের মাঝখানে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিচ্ছি। দেন হুকের মাথায় প্যাচ নিব। এবারে আমি এখানে একটি কোন জায়গায় আপনারা ভালো করে দেখুন, এই 2টি ডাবল ক্রোশেটের মাঝখানে চেনের স্পেসে একটি ডাবল ক্রোশেট, একটি হাফ ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এরপর একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি, এরপর একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এরপর আমি সুতাটিকে এভাবে ছেড়ে দিচ্ছি, ছেড়ে দিয়ে এখান থেকে আমি একটি পুঁতি নিয়ে নিলাম। পুঁতি নিয়ে এভাবে পুঁতির ভিতর দিয়ে এনে এখানে আমি একটি চেইনের মতো করে দিচ্ছি। এরপর এখানে একটি ডাবল ক্রোশেট করব, আরও একটি ডাবল ক্রোশেট করব, এন্ড দেন লাস্টেরটি আমি হাফ ডাবল ক্রোশেট করব। তারপর এখানে যে 2টি চেনের স্পেস, এখানে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিব। বেশ সুন্দর একটি কাজ হয়ে গেল। আবারও হুকের মাথায় প্যাচ নিয়ে এই 2টি ডাবল ক্রোশেটের মাঝখানে একটি হাফ ডাবল ক্রোশেট, একটি ডাবল ক্রোশেট, আর একটি ডাবল ক্রোশেট, লুপটিকে ছেড়ে দিয়ে এখানে আমি পুঁতিটি লাগাচ্ছি। আপনারা আরও বড় পুঁতিও লাগাতে পারবেন। তো ছোট পুঁতিটা আমার কাছে অ্যাভেলেবেল আছে, এই জন্য আমি এটি লাগাচ্ছি। এখানে একটি ডাবল ক্রোশেট, আর একটি ডাবল ক্রোশেট, 2টি ডাবল ক্রোশেট, একটি হাফ ডাবল ক্রোশেট, দেন একটি সিঙ্গেল ক্রোশেট। সো আবারও পরের ঘরে একইভাবে আমি কাজ করে নিচ্ছি। সো ভিউয়ার্স, এই রাউন্ডের কাজ শেষ করে আমি ফিরে এসেছি। এটা আমার শেষ রাউন্ড। তো এখানে এক্সট্রা একটা চেইন করে এই সুতাটিকে কেটে তারপরে টাইট করে দিব, তাহলেই কাজ শেষ। সো দেখতে পাচ্ছেন গলাটি অনেক সুন্দর রাউন্ড শেপ হয়েছে, দেখতেও অনেক কিউট হয়েছে। আর
এই জায়গাটিতে আপনারা চাইলে বোতাম লাগিয়ে দিতে পারবেন এভাবে, অথবা এভাবে পিতাও লাগিয়ে দিতে পারবেন। আমার চ্যানেলে পিতার টিউটোরিয়াল দেওয়া আছে, ডিসক্রিপশন বক্সে এর লিঙ্ক পেয়ে যাবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।